আসসালামু আলাইকুম। আমি এমডি তাজিম রহমান মেজবা। আপনারা দেখছেন অক্টোটেক চ্যানেলের একটি দারুণ ভিডিও। দারুণ ভিডিও হওয়ার কারণ হচ্ছে আজকে আমরা iPhone 17 সিরিজের বেস ভ্যারিয়েন্ট নিয়ে কিছু আলোচনা করব। আমরা সচরাচর বেস ভ্যারিয়েন্ট নিয়ে তেমন একটা আলোচনা করি না। তবে এইবারে Apple iPhone 17 এর বেস ভ্যারিয়েন্টে বেশ কিছু কাজের জিনিস দিয়েছে। সেগুলো সম্পর্কে আপনাদের আজ কিছু তথ্য দিব। শুরুতেই বেশ কিছু বিষয় ধরে দিচ্ছি। এর ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট সমন্বিত একটি দারুণ ডিসপ্লে। তাছাড়াও এই বেস মডেলটার 256 জিবি ভ্যারিয়েন্ট থেকে আপনারা পেয়ে যাবেন। 128 জিবির কোনো ভ্যারিয়েন্ট নেই, 256 জিবি থেকেই পেয়ে যাবেন। তাছাড়া অ্যাপেলের A19 নামের যে লেটেস্ট প্রসেসরটি রয়েছে সেটি এই বেস মডেলটিতে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরা সেকশনেও দারুণ উন্নতি দেখতে পেয়েছি আমরা। এর যে শুটারটি রয়েছে সেটি হচ্ছে 18 মেগাপিক্সেলের একটি শুটার। কিছুদিন আগে আমাদের চ্যানেল থেকে iPhone 17 Pro Max এর একটি রিভিউ আপলোড করা হয়েছে। সেটি আপনারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। iPhone 17 Pro Max এবং এই 17 অর্থাৎ বেস ভ্যারিয়েন্টে ক্যামেরাটা সেম টু সেম ব্যবহার করা আছে, অর্থাৎ ফ্রন্ট ক্যামেরাটা। শুধু ক্যামেরার ক্ষেত্রে না, ডিসপ্লেটাও 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যা শুধু এই রিফ্রেশ রেটের ক্ষেত্রে না, এমনকি ডিসপ্লের সব ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন সেম টু সেম। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি, যদি আপনি কম্প্যাক্ট সাইজের বেশ পাওয়ারফুল এবং iOS যুক্ত কোনো ডিভাইস খুঁজে থাকেন তাহলে আমি বলবো ভাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটি দেখুন, কারণ এবার iPhone 17 এর এই সিরিজে আসলেই কেনার মতো কিছু দিয়েছে। ফার্স্ট অফ অল ডিজাইন দেখতে গেলে না, সেখানে তেমন কোনো পরিবর্তনই পাবেন না, অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের সাথে মিল রেখেই এর ডিজাইনটি করা হয়েছে। এবং কি বডি ম্যাটেরিয়ালস যেখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ফোনের যে ফ্রেমটি রয়েছে সেটি অ্যাজ ইউজুয়াল অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছে। রেয়ার প্যানেলের ডিজাইনটিও সেমই রয়েছে, সেখানেও কোনো পরিবর্তন নেই। অর্থাৎ এখানে নোটিসেবল তেমন কিছুই করা হয়নি, কিন্তু ডিসপ্লের প্রোটেকশনে অনেক পরিবর্তন নিয়ে এসেছে। যেমনটা এবারের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিরামিক শিল্ড 2, যা কিনা প্রিভিয়াস জেনারেশনের থেকে 3x অর্থাৎ 3 গুণ বেশি শক্তপোক্ত বলে ওনারা দাবি করেছে। তাছাড়া এই স্মার্টফোনটি আমাদের স্টুডিওতে কিছুদিন ধরেই ব্যবহার করা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি, কিন্তু এই পর্যন্ত কোনো মাইক্রো স্ক্র্যাচ খেয়াল করিনি। আপনারা যদি দেখেন প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ iPhone 16 Pro Max, সেখানে কিন্তু আপনার ডিসপ্লেতে বেশ কিছু মাইক্রো স্ক্র্যাচ লক্ষ্য করতে পারবেন, কিন্তু আমরা এইবারের এই 17 অর্থাৎ বেস যেই ভার্সনটা, এটাতে আমরা কোনো মাইক্রো স্ক্র্যাচ লক্ষ্য করিনি। এতেই বোঝা যাচ্ছে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। তাছাড়াও ফোনটি থেকে IP68 এর রেটিং আপনারা পেয়ে যাবেন। ফোনটি বেশ হালকা ও পাতলা, কারণ ফোনটির ওয়েট মাত্র 177 গ্রাম। ফোনটি বেশি বড় নয়, যার কারণে ইউজ করতে অতটাও অসমস্যা হওয়ার কথা না। 6.3 ইঞ্চের প্যানেল রয়েছে, যা LTPO সুপার রেটিনা XDR OLED প্যানেল। রেগুলার ব্যবহার করার সময় হাই ব্রাইটনেস মোডে আপনারা 1600 নিটসের মতন পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ডিসপ্লেটা আসলেই সিমেট্রিক্যাল, চিন ভেজেল এবং সুপার ন্যারো। তবে ডিসপ্লে সাইজটা একটু ছোট। এই ছোট সাইজের ডিসপ্লেতে আপনি যখন একটি পিল শেপের নোটস দেখতে পারবেন তখন আপনার কাছে একটু খারাপই লাগবে, কারণ এটি মাল্টিমিডিয়া কনজামিংয়ের সময় আপনার চোখে বড়সড় ধরনের একটা বাধা সৃষ্টি করতে পারে, অথবা আপনার কাছে ভালো লাগতে পারে বা খারাপও লাগতে পারে। এর বাইরে ডিসপ্লেটা আমার বেশ ভালোই লেগেছে, অর্থাৎ কালারফুল এবং টাচ রেসপন্স খুবই ভালো। অর্থাৎ 120 হার্জ রিফ্রেশ রেটটা আপনারা পেয়ে যাবেন ডিসপ্লেটা। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি নন প্রো ভ্যারিয়েন্টে প্রো লেভেলের ডিসপ্লেটাই পেয়ে যাবেন। আচ্ছা, ডিসপ্লের পরে এখন ক্যামেরায় চলে আসি। রেয়ারে রয়েছে দুটি ক্যামেরা 48 মেগাপিক্সেলের, একটি আলট্রা ওয়াইড আর একটি হচ্ছে মেন শুটার। তবে থাকছে না কোনো টেলিফটো জুম লেন্স, যার কারণে এটা প্রো ভার্সন থেকে অর্থাৎ প্রো সিরিজ থেকে একটু পিছিয়ে থাকবে। যেহেতু ক্যামেরা দিয়ে শুরু করেছি, তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুরু করি। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 18 মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা। সেন্টার স্টেজ ক্যামেরাটা হচ্ছে গিয়ে স্কোয়ার টাইপের। নর্মালি আমরা স্মার্টফোনের ক্যামেরায় যে সেন্সরটা দেখতে পাই ওটা কিন্তু মূলত আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার শেপের থাকে।
তো এই বিষয়টা কিন্তু একটা এক্সট্রা হেল্প করবে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে। এর মাধ্যমে আপনি যখন ভিডিও শ্যুট করবেন নর্মালি এভাবে ধরে রেখেই আপনি কিন্তু ওই 16:9 রেশিওতে ভিডিও শ্যুট করতে পারছেন। এর সাথে 4K 60 FPS থাকায় একটা বাড়তি সুবিধা দেবে। অন্যদিকে যখন আপনি সেলফি তুলছেন, লাইক নিজের সেলফি তুলছেন, তখন হঠাৎ করে কেউ একজন পাশে চলে আসলো বা একটা গ্রুপ চলে আসলো বা গ্রুপের মাঝে আপনি চলে আসলেন, তখন দেখবেন অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এই ব্যাপারটা সত্যিই খুব বেশি কাজের এবং এটা আপনার আসলে কাজে দিবে। ছবির বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রিভিয়াস জেনারেশন থেকে এই জেনারেশনের ছবিটা বেশ ভালো দিচ্ছে। অর্থাৎ আপনি ছবি তোলার পর প্রসেস করে সেটা একটু ওয়ার্মের দিকে টোন করে নিচ্ছে, যা কিনা দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছিল, খারাপ না। তাছাড়া ছবিটার ডাইনামিক রেঞ্জ বলেন বা ডিটেল বলেন বেশ ভালোই আসছিল, কিন্তু হাইলাইট ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে যা কিনা ফিক্সেবল। আর আইফোন দিয়ে তোলা ছবির একটি অন্যরকমই ভাব আছে যা দেখলে বোঝা যায়। মানে অন্য ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি আর আইফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি বেশ বড়সড়ই এক ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়। অনেক সময় রিয়েলিস্টিক রাখার ট্রাই করে। জিনিসটা আপনাদের কেমন লাগে একটু আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাছাড়া আমরা এখন ফ্রন্ট ক্যামেরা থেকে যদি রিয়ার ক্যামেরায় যাই, যে মেইন শুটার রয়েছে তা প্রিভিয়াস জেনারেশন থেকে যে একটা বড়সড় ধরনের জাম্প করেছে, আমার কাছে বিষয়টা এমন লাগেনি। মানে অলমোস্ট সবকিছু আমাদের সেমই লেগেছে। এখানেও আমরা ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল বেশ ওয়াইডার দেখছি। তাছাড়া আপনারা শ্যাডোর দিকেও ভালো ডিটেলস লক্ষ্য করবেন যখন ছবিগুলো জুম নিয়ে ব্যবহার করবেন। কালার একদম যে ন্যাচারাল এমন না, একটু ওয়ার্ম টোনের ব্যাপারটা আছে। তাছাড়া ওভার স্যাচুরেটেড এই ধরনের কোনো প্রবলেম আপনারা পাবেন না। আর হ্যাঁ, এখানেও একটু হাইলাইটে বা একটু যখন এইচডিআর প্রসেসে ওইটা একটু ইস্যু মনে হতে পারে আপনার কাছে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর আলট্রা ওয়াইড ডেফিনেটলি ভালো এবং এই আইফোনের আলট্রা ওয়াইডটা বেশ ভালোই মেইন শুটারের মতন কাজ করছিল। কিন্তু এখানে যদি আমরা দেখতে পাই তাহলে হচ্ছে ডাইনামিক রেঞ্জ থেকে একদম কর্নারের এরিয়াগুলো রয়েছে সেগুলো বেশ ভালো পরিমাণ ডিটেল ধরে রাখতে পারে যদি কিনা প্রপার লাইটিং থাকে। ইভেন লো লাইটেও বোথ সাইডের ক্যামেরা বেশ ভালোই পারফরমেন্স দিয়েছে। অর্থাৎ বেশি কন্ট্রাস্টি বা বেশি ওয়ার্ম বা বেশি সফট এরকম জাতীয় কোনো সমস্যা আমরা ফেস করিনি। এমনকি ফোনটা যে স্টেবল করে ধরে রাখতে হবে এরকম কোনো সমস্যা বা ইস্যু দেখা যায়নি। আপনি ফোনটা যে কোনো রকম ধরে তারপরে যদি আপনি ছবিটা তোলেন তাহলে ভালো একটি পারফরমেন্স আপনি আশা করবেন। বাট আপনি যখন পোর্ট্রেটের ছবি তুলছেন 1x এবং 2x এর ছবি তুলতে পারবেন। পোর্ট্রেটের ক্ষেত্রে দেখলাম এটা একটু ব্রাইট করে দেয় ছবিকে মূলত, তবে ওয়ার্মের দিকে একটু বেশি টোন নেয়। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিন্তু বেশ ভালো, মানে আর্টিফিশিয়াল লাগে না, ন্যাচারাল একটা ভাইব দিতে পারে। তাছাড়া এজ ডিটেকশনে কিন্তু আপনার কাছে ঠিকঠাকই লাগবে বা ন্যাচারালি মনে হবে, কিন্তু কিছু কিছু ক্রিটিক্যাল জায়গায় গিয়ে একটি টুকটাক মিসম্যাচ করে। এখন সব অ্যান্ড্রয়েডের সাথে এটার কম্পেয়ার করলে তো হবে না, কারণ এটার দাম 1 লাখ প্লাস, মানে 1 লক্ষ টাকার উপরে। সেক্ষেত্রে অনেক অ্যান্ড্রয়েডের মানে পোর্ট্রেট যে ছবিগুলো আছে সেগুলো আপনার এটার থেকে বেটার মনেই হতে পারে, কারণ ওইসব অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে টেলিফোটো জুম লেন্সটা দেওয়া আছে মানে ডেডিকেটেড জাস্ট এই পোর্ট্রেটের জন্য। তো এখানে ওরকমভাবে কোনো কিছু দেওয়া নাই। সো সেক্ষেত্রে এই জিনিসটা ওইভাবে লক্ষ্য করা যায় না। এই স্মার্টফোনটি দিয়ে আপনার ভিডিও রেকর্ডের ক্ষেত্রে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। কিন্তু আমরা যদি আইফোন 17 প্রো ম্যাক্স সিরিজটা খেয়াল করি তাহলে সেখানে আপনার 4K 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারছেন, যা কিনা এখানে একটু কমতি রয়েছে। আই হোপ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এটার ভিডিও আপনার অবশ্যই পছন্দ হবে, কারণ এর ভিডিও যথেষ্ট স্মুথ এবং স্টেবল, কোনো জিটারিং নেই। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কালার শিফটিংয়ের বিষয়টা রয়েছে, মানে বিভিন্ন ফোন দিয়ে যখন আমরা ভিডিও রেকর্ড করতে যাই তখন দেখা যায় কালার শিফট হয় অথবা একটু লো হাই, আবার কন্ট্রাস্ট একটু লো হাই, এরকম জিনিসটা আমরা দেখতে পারি। কিন্তু এই ক্ষেত্রে বা এই ফোনে আমরা এই কোনো সমস্যার ফেস করিনি। ভিডিওর ক্ষেত্রে বোথ সাইডেড ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ভিডিও রেকর্ড করতে পারবেন। কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি 1,18,000 টাকা খরচ করে এই ক্যামেরার জন্য এই ফোনটি কিনবো কিনা, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করব যে আপনি আসলে কি আইফোন কিনবেন কিনা। যদি আপনার চয়েসে থাকে আইফোন এবং আইফোন কিনতে চান তাহলে আমি বলবো লেটেস্ট এই ভার্সনটা আপনি দেখতে পারেন। সামনের যে ক্যামেরাটা রয়েছে সেটা আপনাকে একটি স্পেশালিটি দেবে, এছাড়াও যে রেয়ারের ক্যামেরাটা রয়েছে সেটাও আপনাকে কম্পিটিশন টিকে থাকতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে
অ্যান্ড্রয়েড ফোন কিনবো কিনা, তাহলে আমি বলবো যে এই প্রাইস পয়েন্টে অ্যান্ড্রয়েড ফোন যেমন স্যামসাং, ভিভো এবং স্যামসাংয়ের এস সিরিজগুলো আপনাকে আরও ভালো কিছু প্রোভাইড করবে, মানে টেলিফটো জুম লেন্স, যার মাধ্যমে আপনি দূরের কোনো বস্তুর ছবি তুলতে পারবেন। এবং ভিভোর অথবা আদার্স কোনো ফোনের যেসব ক্যামেরা রয়েছে যেরকম পোর্ট্রেট মোডে আরও ভালো ভালো ছবি আপনি নিতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে অ্যান্ড্রয়েডেই থাকবো নাকি আইওএসে শিফট হব, সেক্ষেত্রে আমি বলবো যে এটা একমাত্র আপনারই চয়েস। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ছিলাম আমি এমডি তাজিম রহমান মেজবা। পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।